আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে গৌর হরি বল। আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, মহাদোল উৎসব। আজ আমরা ঘুরে দেখব ইস্কন মন্দির ও ইস্কন মন্দিরে শ্রী মহাপ্রভুর এবং পঞ্চতত্ত্ব অভিষেক পর্ব। দোল খেলব মায়াপুরে এবং এই ইস্কন মায়াপুরে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কর্মসূচি ভার্চুয়ালি দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। স্কিপ করলে আপনারা অনেক কিছুই মিস করে যাবেন। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই ভিডিওর মাধ্যমে যা যা দেখব তার কিছুটা অংশ দেখে নিই। Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama 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 Hare Hare। প্রসাদ কিভাবে নিয়ে যেতে হচ্ছে দেখুন। বিশাল বড় গোমাতা একদম সবার সাথে সেলফি তুলছে। ও কি দারুণ লাগছে। Sankirtan devotees who are parading along with Chaitanya Mahaprabhu would come on stage. সুপ্রভাত বন্ধুরা, আজ 14ই মার্চ 2025 শুক্রবার। আজকে আমরা চলে এসেছি এই নবদ্বীপ ধামের ইস্কন মায়াপুর। আজকে আমরা দেখব এই দোল উৎসবে ইস্কন মায়াপুর কত সুন্দরভাবে সাজানো হয়েছে, সেই সমস্ত কিছু। দোল উৎসবে দোল খেলবো এবং ঘুরে দেখব ইস্কন মায়াপুর এবং এখানে কীরকমভাবে সাজানো হয়েছে সেই সমস্ত কিছু। আজকে মায়াপুর যাওয়ার জন্য কিন্তু প্রায় যুদ্ধ সময় সবাইকে যুদ্ধ করে তারপরে মায়াপুর যেতে হবে, যা অবস্থা। প্রচুর ভিড় চলছে আজকে দেখুন। তবে আজকে আমরা যাচ্ছি এই ইস্কন মায়াপুরে দোল পূর্ণিমা উপলক্ষে দোল খেলবার জন্যে। তা চলুন আজকে আমরা ইস্কন মায়াপুরে দোল খেলবো। দেখুন কি অবস্থা, আমরা আজকে এইভাবে করে যেতে হচ্ছে মায়াপুর ধাম। দেখুন কি অবস্থা। এই আমরা নৌকায় উঠে যাচ্ছি। আজকে নৌকা কিন্তু বিশাল বড় রয়েছে, অনেক তীর্থযাত্রী একসাথে মায়াপুর যেতে পারবেন। এপারে রয়েছে ভাগীরথী আর ওপারে রয়েছে জলঙ্গি। এই জলঙ্গি এবং ভাগীরথীর জল কিন্তু কখনো মেশে না, একদিকে নীল জল আর একদিকে খোলা জল। এই জল দেখবার জন্য কিন্তু বহু পুণ্যার্থী এই নবদ্বীপ ধাম এবং ইস্কন মায়াপুর দর্শন করতে আসেন। এই আমরা পৌঁছে গেলাম ইস্কন মায়াপুর ঘাট। দেখুন কত তীর্থযাত্রী এসছেন আজকে দোল উপলক্ষে এই মায়াপুর ধামে। আর ইস্কন মন্দির দর্শন করতে সবাই আজকে এই দোল উৎসবের সাক্ষী হতে চলে এসছে এই নবদ্বীপ ধাম তথা ইস্কন মায়াপুর। হ্যাপি হোলি। আজকে শুভ দোল যাত্রা উপলক্ষে আজকে আমরা চলে এসেছি এই নবদ্বীপ ধাম ইস্কন মায়াপুরে আজকে হোলি খেলতে। একবার সবাই মিলে বলুন শ্রী চৈতন্য দেব কি জয়, জয় মহাপ্রভু কি জয়, হ্যাপি হোলি। এই দোল উপলক্ষে এখানে কিন্তু মহাপ্রভুর পুজো হচ্ছে। এই পুজোটা হচ্ছে ডি রিসোর্টের পক্ষ থেকে। এখানে প্রসাদ পাওয়ার যে ব্যবস্থা রয়েছে, সেটা প্রসাদ পাওয়ার ব্যবস্থা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন রান্না হচ্ছে, তো চলুন রান্নাঘরটা একটু দেখিয়ে দিই। দেখুন এখানে রান্না হচ্ছে, এখানে হচ্ছে পোলাও বেশ সুন্দর, আর চারিদিকে তৈরি হচ্ছে খিচুড়ি।
কিন্তু বিশাল আয়োজন এখানে হচ্ছে। তা চলুন আমরা আজকে এই ইস্কন মন্দির দোল উৎসব উপলক্ষে ঘুরতে এসেছি এবং দোল খেলতে এসেছি। আজকে কিন্তু সারাদিন হোলি খেলবো আপনাদেরকে সাথে নিয়ে। এই দোল উপলক্ষে ইস্কন মায়াপুরে দেখুন কত লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে দর্শন করতে এসেছেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। দেখুন এর যে গেটটাও কত সুন্দর লাগছে। সময় আপডেট সকাল 9:50 আর আমরা এই মুহূর্তে চলে এসেছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। আর এই গৌড়ীয় মঠের ভিডিও আপনারা এর আগে আমার চ্যানেলে দেখেছেন। এখানে থাকবার কী ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু। আর যারা এই ভিডিওটা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। দোল উপলক্ষে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দেখুন অপরূপভাবে সেজে উঠেছে। কি দুর্দান্ত লাগছে দেখুন, দারুণ লাগছে। আজকের এই নতুন রূপে দোল উৎসবে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই দোল উপলক্ষে এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এই আমরা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের যে মহারাজ আছেন তার সমাধি মন্দিরে প্রবেশ করলাম। অপরূপ সুন্দর দেখুন। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রী মাধব গোস্বামীর সমাধি মন্দির। দেখুন দোল উৎসবে কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই মাধব গোস্বামী সমাধি মন্দির। আর এই মন্দিরটা পুরো একটা মিউজিয়ামের মতো কত সুন্দর লাগছে, একবার দেখুন কি দারুণ লাগছে। দেখুন কত বড় বিশাল সাইজের একটা পাখা এখানে চলছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে দোল উৎসব উপলক্ষে আজকে দেখুন প্রচুর যে শিষ্য এখানে দীক্ষা গ্রহণ করছেন। অপরূপ সুন্দর লাগছে আজকের এই বিশেষ তিথি, একটা স্মরণীয় দিন। এই মুহূর্তে আমরা চলে এসেছি এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের, যেখানে প্রভুদের সমাধি মন্দির রয়েছে এবং তার সাথে রয়েছে শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত কেনার আঙুলে তুলে ধরেছিলেন এবং তার তলায় আশ্রয় নিয়েছিলেন সমস্ত গোকুলবাসী। আমরা চলে এসেছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের। এখানে রয়েছে রাধাকুণ্ড। এই হচ্ছে এখানকার রাধাকুণ্ডের ঘাট। দেখুন রাধাকুণ্ডর ঘাটটি কত সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্যামকুঞ্জর ঘাটে। আর এই যে গিরি গোবর্ধন পর্বতের ঠিক উল্টো দিকেই রয়েছে শ্যামকুঞ্জ। এখানে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের পক্ষ থেকে এখানে জল এবং বাতাসা তীর্থযাত্রীদের উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছে। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পায়ে হেঁটে গুটি গুটি পায়ে ইস্কন মন্দিরের দিকে। এই দোল উপলক্ষে বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছা ছিল, বৃন্দাবন তো যেতে পারলাম না। বৃন্দাবনে বহুদিন ধরে হোলি চলছে, যেরকম লাটমার হোলি, লাড্ডু হোলি, ফ্লাওয়ার হোলি আর রঙের হোলি তো আছেই। লক্ষ লক্ষ তীর্থযাত্রী এসেছেন আজকের এই ইস্কন মায়াপুর দর্শন করতে। কোথা থেকে এসেছো? আমরা এসে সাউথ 24 পরগনা থেকে। আমি এখানে প্রত্যেক বছর আসি। খুব ভালো জায়গা মায়াপুর, আর সবাইকে বলবো ওয়েস্ট বেঙ্গলে সবাইকে এখানে এসে ঘুরে যাও। ভাই কি নাম? আমার নাম শুভঙ্কর দাস। তুমি কোথা থেকে? আমি মেদিনীপুর থেকে আসছি। কিরকম লাগছে আজকে এই দোল উৎসবে ইস্কন মায়াপুরে এসে? খুবই ভালো লাগছে। আগের বছরও এসেছিলাম, এবছরও এসেছি, খুবই ভালো লাগলো। ভাই কি নাম? সূর্য মাইতি। ভালো লাগে। আমি এ হচ্ছে আমার বন্ধু, তো ওর সঙ্গেই আসা প্রথমবার। আমি এদেরকে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, আমি এদেরকে যাক খুব ভালো দিনে এসছো তোমরা, ভালো থাকো। আপনিও জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আমরা প্রায় চলে এসেছি। ওই যে দেখুন দূরেই দেখা যাচ্ছে ইস্কন মায়াপুরের পৃথিবীর সর্বোচ্চ যে বৃহৎ কৃষ্ণ মন্দির, সেই কৃষ্ণ মন্দির। তা চলুন আজকে আমরা ঘুরে দেখব এই ইস্কন মায়াপুরের সমস্ত কিছু দোল উৎসবে কীভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে ইস্কন মায়াপুরের মেন প্রবেশদ্বার। আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। কত পুণ্যার্থী হাজির হয়েছেন এই দোল উৎসব উপলক্ষে। ঢুকেই বাঁদিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে দিনরাত্রি 24 ঘন্টায় নাম সংকীর্তন হয়ে থাকেন। ডান দিকে রয়েছে প্রসাদের কুপন সংগ্রহ করার কাউন্টার। আপনারা প্রসাদ যদি পেতে চান তাহলে এখান থেকে কুপন সংগ্রহ করে নিতে পারেন। এখানে রয়েছে মন্দিরের সমস্ত কিছু নিয়মকানুন, কখন সন্ধ্যা আরতি হবে, সমস্ত অনুষ্ঠান কর্মসূচির সময়সূচি। এই হচ্ছে শিল প্রভুপাদের সমাধি মন্দির। দারুণ একটা ফোয়ারা চলছে। আর এই হচ্ছে শিল প্রভুপাদের সমাধি মন্দির।
দোল উপলক্ষে শিল প্রভুপাদের সমাধি মন্দির কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এই মন্দিরকে পুষ্প মন্দিরও বলা হয়ে থাকে। আপনারা যদি এই শিল প্রভুপাদের সমাধি মন্দির দেখতে চান তবে এই পাশে রয়েছে জুতো রাখার কাউন্টার এবং মোবাইল ফোন সমস্ত কিছু আপনাদেরকে রেখে যেতে হবে। ভিতরে কিন্তু মোবাইল ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। এবছর খুব ইচ্ছা ছিল বৃন্দাবনে হোলি খেলবার আর হোলির সময় বৃন্দাবনে যাওয়ার, কিন্তু বৃন্দাবনেতে যাওয়া হলো না। তাই আজকে এই হোলির দিনে চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ ধামের ইস্কন মন্দির। তবে ইস্কন মন্দিরে এখানে দেখুন শ্রী প্রভু প্রসাদ বিতরণ করছেন, কি অসাধারণ। দাদার বাড়ি কোথায়? ধুবুলিয়ায়। এখানে দেখভালের দায়িত্বে আছেন। এই প্রসাদের আর জলের আয়োজন করেছে এই দোল পূর্ণিমা উপলক্ষে। আমাদের 12 তারিখ থেকে দেওয়া শুরু করেছি, আমরা 15 তারিখ পর্যন্ত দেবো। আজকে সারাদিন চলবে আমাদের এই যে সেবা। প্রসাদ পেয়ে নিলাম, খুব সুন্দর। ঘুরতে ঘুরতে চলে এলাম এখানকার ইস্কন মন্দিরের যে আধ্যাত্মিক যে শো এখানে দেখানো হয়, সেই তারামণ্ডপের ন্যায় এখানে শো দেখানো হয় সেই মিউজিয়ামের এখানে। আপনারা চাইলে এখান থেকে শো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। হরে কৃষ্ণ। সমস্ত দর্শনার্থীদের জন্য এখন মায়াপুর ফুল ডোম থিয়েটার খোলা আছে। বসার সুব্যবস্থা আছে এবং এসি আছে। আপনারা আরামে বসে শো দেখতে পারবেন। আপনারা যারা এখনো এই আধ্যাত্মিক শো দেখেননি এবং দেখবেন মনে করছেন, আপনার টিকিটটা সংগ্রহ করে নিন, কারণ আর কিছু সংখ্যক সিট খালি আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন আজকে কৃষ্ণ নামে আমরা আস্বাদন করছি। আজকে দোলের দিনে চলে এসেছি ইস্কন মায়াপুর। কত সুন্দরভাবে প্রদর্শনী হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করা হচ্ছে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন চন্দ্রোদয় মন্দির। এই চন্দ্রোদয় মন্দির সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে, বৈকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা এই সময়ের মধ্যেই এই মন্দির দর্শন করতে পারবেন। আমরা ঢুকে পড়লাম নতুন মন্দির দর্শন করার জন্যে, এগিয়ে যাচ্ছি নতুন মন্দির দর্শন করার জন্যে। এই মুহূর্তে চলে এসেছি দোল উপলক্ষে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই নতুন মন্দির। তো চলুন আমরা আজকে ইস্কন মন্দিরের যে সবার জন্য খুলে গেছে নতুন মন্দির, সেই নতুন মন্দির দর্শন করি। দেখুন নিচে হরে কৃষ্ণ নাম হচ্ছে, আর প্রচুর দর্শনার্থী এসছেন এই মন্দির দর্শন করবার জন্যে। দিদিভাই কোথার থেকে এসেছেন? বীরনগর থেকে। আচ্ছা, কীরকম লাগলো ইস্কনের নতুন মন্দির দর্শন করে? আজকে একটা উৎসব নতুনভাবে দেখতে এলাম, খুব ভালো লাগছে। এই হচ্ছে নতুন মন্দির। আমরা নতুন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি।
দেখুন কত সুন্দর লাগছে। এই আমরা ঢুকে যাচ্ছি নতুন মন্দিরের দিকে। আর এখানে প্রচুর কাজ বাকি রয়েছে, এখানে কারুকার্য হচ্ছে। দেখুন কি অসাধারণ সুন্দর, প্রচুর কাজ বাকি আছে। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে পরে আপনাদেরকে কুপন কাটতে হবে 50 টাকা করে। হচ্ছে নৃসিংহদেবের মন্দির, এখানে নৃসিংহদেবকে প্রতিষ্ঠাতা করা হবে। অসাধারণ সুন্দর, বিভিন্ন দেশের থেকে কিন্তু পাথর এনে এখানে কারুকার্য করা হয়েছে। কোনোটায় সবুজ, কোনোটায় লাল, কোনোটায় নীল। যে পাথর আপনারা দেখতে পাচ্ছেন সে এক একটা পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে পাথর এনে এখানে বসানো হয়েছে। আর যে সোনালি রঙটা আপনারা দেখতে পাচ্ছেন, সোনালি রঙ কিন্তু এখানে সোনার পাত দিয়ে সাজানো হয়েছে, অপরূপ সুন্দর। এখন যেহেতু আরও কাজ চলছে তাই এই পোর্শনটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্যে। হরে কৃষ্ণ, নমস্কার সকল দর্শক বন্ধুদের, আজকে দোল উৎসবে স্বাগত। আর আজ এই মুহূর্তে রয়েছি আমরা ইস্কন মন্দিরে, নতুন মন্দিরে। আর এখানে আমাদের এক প্রভুজি রয়েছেন, ইনি সমস্ত কিছু সবাইকে বুঝিয়ে দেন। আর তার মুখ থেকে শুনে নেব আজকের এই ইস্কন মন্দিরের সম্বন্ধে 2-4 কথা। প্রভুজি, আপনার নাম? अधर रामदास गुरुदेव श्री श्रीमद जय पताका स्वामी गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय। এই যে শিল প্রভুপাদ যিনি এই ইস্কন মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন, আর এই ইস্কন মন্দির সম্বন্ধে কবে প্রতিষ্ঠাতা হয়েছিল এবং এই ইস্কন মন্দির সম্বন্ধে যদি 2-4 কথা বলেন এই দর্শনার্থী। প্রথমে শ্রীল প্রভুপাদ সিদাম মায়াপুরে তিনি ভজন কুটির স্থাপনা করেন 1971 সালে। মাত্র 3.5 বিঘা জমি তখন কেনা হয়েছিল, সে তখন ওই ভজন কুটির তিনি স্থাপনা করেন 1971 সালে। তারপরে আস্তে আস্তে এই বড় মন্দিরের তৈরি হয় 2009 সালে। তিনি বলে গেছিলেন যে এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে। তো আজ থেকে প্রায় 535 বছর আগে ভবিষ্যৎবাণী ছিল নিত্যানন্দ প্রভু। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধামে এসেছিলেন, জীব গোস্বামী আচার্যকে নিয়ে যখন তিনি নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন, তো বলে গিয়েছিলেন যে দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শ্রীল প্রভুপাদের কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। তো আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই মন্দিরটি প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। আর আজকে খুবই শুভ দিন, শ্রী गौरांग महाप्रभु आविर्भाव तिथि। जय गौरांग महाप्रभु की शुभ आविर्भाव तिथि महोत्सव की जय। तो से महाप्रभु आज के आविर्भाव दिने समस्त भक्तगण आसें नतुन मंदिर दर्शन करते। এই মন্দিরটির যে সিংহাসনগুলি দেখছেন, বাঁদিকে থাকবে গুরু পরম্পরা ষড়গোস্বামীগণ, মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী, পূর্ব দিকে থাকবে নৃসিংহদেব, পশ্চিম দিকে থাকবে থিয়েটার ডোম। পশ্চিম দিকে তৈরি হবে থিয়েটার ডোম, ওখানে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। আর এখানে দেখুন একটি ঝাড়বাতি তৈরি হচ্ছে, উপর থেকে ঝোলানো থাকবে মাঝখান থেকে, আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। এই মন্দিরে আপনারা 14 ভুবন দেখতে পাবেন, 14 স্টেট। আমরা রয়েছি পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হয় মর্তলোক। ওপরে 7টা, নিচে 7টা, ভূ ভুব স জন তপ মহাসত্য। তারপরে আছে বৈকুণ্ঠ ধাম, সবার উপরে আছে গোলক বৃন্দাবন। সে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের ওপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। এখন আপনি ডিসাইড করুন আপনি কোথায় যেতে চান। আপনার সিদ্ধান্ত অনুসারেই সেই লোকে আপনি পৌঁছবেন। এখানেই সেই প্ল্যানেটোরিয়ামটা দেখানো হচ্ছে, সমস্ত ব্রহ্মাণ্ডের লীলা। নিচে যে 7টি লোক, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, সেগুলি 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে। মানে ভালো কর্ম করলে প্রমোশন, খারাপ কর্ম করলে ডিমোশন, যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না। এখানে সেই প্ল্যানেটোরিয়ামের মাধ্যমে সমস্ত ব্রহ্মাণ্ডের লীলা এখানে বর্ণনা করা হয়। এই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির। তো আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে সেই অদ্ভুত মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পেলাম। প্রায় 535 বছর আগের ভবিষ্যৎবাণী
নিত্যানন্দ প্রভুর ভবিষ্যৎবাণী আজকে আমরা শিল প্রভুপাদজি কৃপায় দর্শন করতে পারছি। তাই আপনারা এই মন্দির নির্মাণ কার্যে সবাই সহযোগিতা করবেন। আমাদের বাঙালিদের কাছে বিশেষ একটি গর্বের বিষয় যে আমাদের বাংলার বুকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে মহাপ্রভুর ধামে এই মন্দির তৈরি হচ্ছে। সমস্ত পৃথিবীর লোক এখানে ছুটে আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং হবে। পুরনো মন্দির থেকেই ভগবান এখানে চলে আসবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়। বর্তমানে চলছে লোক ঠকানোর ব্যবসা। কেন বলুন? এখানে মন্দির তৈরি করার জন্য অনুদান এরা চাইছে। সেই অনুদান অনুসারে আগে পূর্বে যেরকম 10 জনা থাকলে 1 জনা ডোনেশন দিলে পরেই হয়ে যেত, আর এখন কিন্তু প্রত্যেকজনের কাছ থেকে 50 টাকা করে নিচ্ছে। এটা বলবো এটা পুরোপুরি একটা ব্যবসার ফাঁদ এখানে চলছে। আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে প্রত্যেকের কাছ থেকে কিছুই এখন দেখানো হচ্ছে না, অথচ 50 টাকা করে নেওয়া হচ্ছে। এটা কি ঠিক? ডাক্তার মন্তব্য বলুন। হ্যাঁ, লোক ঠকানোই হচ্ছে। টাকা 50 টাকা নিচ্ছে, কিন্তু ভিতরে কোনো দেখার কিছুই নেই। দেখার কিছু 50 টাকা করে নিয়ে রোদ্রের মধ্যে লাইন দিয়ে এই দেখার জন্য এত কষ্ট করে লাইন দিয়ে। আজ হলো মহাদোল উৎসব, শ্রী মহাপ্রভুর আবির্ভাব দিবস। এই আবির্ভাব দিবস উপলক্ষে এখানে অভিষেক করা হবে, পুষ্পবৃষ্টি হবে, তার জন্য এখানে ফুল ছাড়ানো হচ্ছে এবং প্রস্তুতি চলছে। দেখুন কত সুন্দরভাবে এর প্রস্তুতি চলছে। সময় আপডেট দুপুর 12:20 আর এই মুহূর্তে চলে এসেছি আজকে এই ইস্কন মন্দিরে শ্রী মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে যে অভিষেক করা হবে, পুষ্পবৃষ্টি করা হবে এবং এখানে আরও বিভিন্ন ধরনের যে উৎসব কর্মসূচি পালন করা হবে সেই মঞ্চের সামনে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন এইখানে মঞ্চ। এখানে ইস্কন মন্দিরের যিনি বর্তমান প্রভু রয়েছেন তিনি আজকে এই অনুষ্ঠান কর্মসূচি উদ্বোধন করবেন এবং যে অভিষেক তিনি করবেন। আর এই অভিষেক উৎসব আমরা দেখব বৈকাল 5টার সময়। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আজকে এখন দুপুর 12টা আর এখন মাথার উপরে চড়া রোদ, ভীষণই কষ্ট হচ্ছে। আর আপনাদেরকে এখন এই দুপুর 12:20 বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে চলছে জোর কদমে প্রস্তুতি সেই অনুষ্ঠান কর্মসূচির। এই হচ্ছে ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরের ঠিক উল্টো দিকে এই মাঠ। এখানে কয়েকটি পরপর স্টেজ তৈরি করা হয়েছে। দেখুন এখানে রয়েছে একটা বড় টিভি স্ক্রিন। এই টিভি স্ক্রিনের মাধ্যমেও সবাই দেখতে পারবেন এই অনুষ্ঠান কর্মসূচি। আমরা এই মুহূর্তে চলে এসেছি পার্কের এখানে। কত সুন্দর লাগছে এই জায়গাটা, অপরূপ সুন্দর। আর এই পার্কের মধ্যে কিন্তু সবাই এখানে এখন বিশ্রাম করছেন। এখানে পার্কের মধ্যে যে পদ্ম ফুলের উপরে যে ফোয়ারাটা রয়েছে কত সুন্দর লাগছে, দেখুন অপরূপ সুন্দর, দারুণ লাগছে। 13/3/2025 থেকে 15/3/2025 পর্যন্ত এই অন্নদান কমপ্লেক্স বন্ধ থাকবে। এই দোল উৎসব উপলক্ষে যে অন্নদান কমপ্লেক্স বন্ধ আছে ঠিকই, কিন্তু এখানে প্রচুর একটা বড় জায়গা মাঠের মধ্যে প্যান্ডেল করে এখানে যারা পুণ্যার্থীরা আসছেন এই মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে তাদেরকে সবাইকে ফ্রিতে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করেছেন। আর দেখুন এখানে কত বিশাল বিশাল কড়াইতে রান্না করা হচ্ছে। আর দেখুন প্রসাদারি কীভাবে নিয়ে যাচ্ছে। প্রসাদ কীভাবে নিয়ে যেতে হচ্ছে দেখুন। কতজনা লাগছে এই প্রসাদটাকে নিয়ে যাওয়ার জন্যে। এই হচ্ছে পায়েস, দেখুন কত বড় টবের মধ্যে এখানে পায়েস তৈরি করা হয়েছে। মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে আজকে দোল পূর্ণিমা উপলক্ষে ইস্কন মন্দিরে আমরা চলে এসেছি। আর ইস্কন মন্দিরে এখানে আজকে আমরা প্রসাদ গ্রহণ করছি। আজকের দিনে প্রসাদ গ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার। তা দুপুরে খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে আর পেটে প্রচুর খিদেও পেয়ে গেছে, তাই আজকে প্রসাদও গ্রহণ করে নিচ্ছি। বেশ অপূর্ব সুন্দর, দারুণ লাগছে, দারুণ। আর আজকের এই
যে প্রসাদ হলো অমৃত সমান। বিভিন্ন দেশ থেকে আজকে এসছেন এই প্রসাদ গ্রহণ করতে এবং ইস্কন মায়াপুর দর্শন করতে। শ্রুতি ভবন, আর এখানে রয়েছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে আপনারা থাকতে পারেন। আর এখানে দেওয়া রয়েছে ছাত্রদের জন্য 20% ছাড়। যারা গোশালায় যেতে চাইছেন এরকম গরুর গাড়িও ব্যবস্থা রয়েছে। গরুর গাড়ি কিন্তু ভাড়া নিচ্ছে গোশালা পর্যন্ত 10 টাকা করে। কি দাদা 10 টাকা করে? তো কীরকম লাগছে এখানে এসে? এই এসে পৌঁছলাম আমরা ইস্কন মন্দিরের যে গোশালা রয়েছে সেই গোশালায়। ইস্কন মন্দিরের প্রধান মন্দির থেকে এখানে মাত্র হাঁটা পথে মিনিট 5 সময় লাগবে। যে অন্নদা কমপ্লেক্স রয়েছে সেই অন্নদা কমপ্লেক্স থেকে এই আমরা গোশালার ভিতরে প্রবেশ করছি। আর আপনারা গোশালার ভিতরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন এখানে কয়েকটি দোকান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের প্রসাদ এবং গরুর খাঁটি ঘি এখানে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটি করে নিতে পারেন। এই এসে আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দিরের গোশালা। এখানে বিভিন্ন প্রজাতির গোমাতা রয়েছেন, সেই গোমাতাদের আমরা দর্শন করব। তো চলুন আমরা গোমাতাদের দর্শন করি, যেখানে বিভিন্ন রকমের প্রজাতি রয়েছেন। কি বড় বড় গরু, আর এও কিন্তু মাথায় রং দিয়ে সবাই রং খেলেছেন। কি দারুণ লাগছে আজকের এই পরিবেশটা, সত্যি অসাধারণ। দেখুন কত গরু রয়েছে, বিশাল বড় গোমাতা, একজন সবার সাথে সেলফি তুলছে। ও কি দারুণ লাগছে। দিদি ভাইরা কিরকম লাগছে বলুন? খুব ভালো লাগছে। এই যে গোমাতার সাথে সেলফি তুলে ফটো তুলতে ভীষণ ভালো লাগছে বলুন। আর শিংটা দেখুন একবার। চলো সবাই মিলে আদর করছে, আমি একটু আদর করে নিই। চলো। আপডেট 1:35। আর এই মুহূর্তে আমরা গোশালা দর্শন করে বেরোলাম। সমস্ত মন্দির এখন বন্ধ হয়ে গেছে। শ্রী মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি আমরা দেখব। তো ভিডিওটা কন্টিনিউ করুন। আর এখন বিশ্রাম নিতে হবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। তারপরে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি এই কর্মসূচি নিয়ে। সময় আপডেট এখন বৈকাল 4:20। আর এই মুহূর্তে পৌঁছে গেছি আবারও সেই যেখানে ফ্লাওয়ার হোলি হবে সন্ধেবেলায়। আর এখন কীর্তন শুরু হয়ে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে অভিষেক, সেখানে অভিষেক করা হবে। অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়ে গেছে। তা চলুন আমরা এখন এই অনুষ্ঠান কর্মসূচির আজকে সুন্দর একটি দিনের সাক্ষী হতে চলেছি আজকের এই মহা দোল উৎসব উপলক্ষে এই ইস্কন মন্দিরে। First of all, I would like to take the blessings of His Holiness Jayapataka Swami Maharaj, who is making all this possible for us to celebrate the Gaur Purnima festival today. আমি সেটা জননিবাস প্রভুর কৃপাশীর্বাদ প্রার্থনা করছি, যার কৃপাতে তিনি এবং তার পূজারী টিম এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন মহা অভিষেকের। Lastly, I would like to take the blessings of all the assembled Vaishnavas here, so that I can speak a few words and inspire all of you on this grand Abhishek ceremony today. সবার শেষে সমবেত সকল ভক্তবৃন্দের আশীর্বাদ কামনা করছি। তারপরে আমি কিছু বলবো এবং অভিষেক শুরু হবে। শ্রী গৌর নিতাই বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এখন আসবেন আমাদের এই অভিষেক প্যান্ডেলে। But we are very, very grateful to all those dignitaries who have come every year to this grand Abhishek ceremony. আমাদের আজকের এই অনুষ্ঠানে আরো অনেক অতিথিবৃন্দ আসবেন, বিশেষ অতিথি আসবেন। আমরা আপনাদেরকে স্বাগতম জানাবো এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
3টি মেডেল আছে, সোনা, রূপা এবং তামার। আপনারা 3.5 লাখ, 2 লাখ, 2 লাখ এবং 1.5 লাখ, এই তিনটের মধ্যে যে কোনো একটা কয়েন সংগ্রহ করতে পারেন এই টিউবিতে ডোনেশন করার মাধ্যমে। For Abhishek, area Pandal. The main one is for the Pancha Tattva, where Srila Prabhupada disciples and the pujaris will be performing the Abhishek. On my right hand side is for the donors. পঞ্চতত্ত্বের অভিষেক করবেন। আমার ডান দিকে এখানে ডোনার এবং বিশেষ অতিথিবৃন্দ থাকবেন। তার পাশে আমাদের বাঁ দিকে মাতাজি বৃন্দ শ্রী গৌর নিতাইয়ের অভিষেক করবেন এবং তার পাশে রয়েছে বিশেষ প্যান্ডেল যেখানে শ্রী গৌর নিতাইয়ের অভিষেক হবে। এই গৌর নিতাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদেরকে এই শ্রী গৌর নিতাই উপহার প্রদান করেছিলেন এবং বিশেষ অতিথিবৃন্দ এই শ্রী গৌর নিতাইয়ের অভিষেক করবেন। The Sankirtan devotees accompanying the Gauranga Mahaprabhu in the grand procession for the grandest Abhishek today. The Sankirtan devotees, please come on stage. আমাদের সংকীর্তন ভক্তবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শ্রী পঞ্চতত্ত্ব শ্রী গৌর নিতাইকে আমাদের অভিষেক থেকে নিয়ে এসেছেন। আমরা সংকীর্তন ভক্তবৃন্দকে অনুরোধ করছি আপনারা স্টেজে আসবেন। হরে কৃষ্ণ, গৌরাঙ্গ, সবাই ধরে গৌরাঙ্গ। Now we have the lordships. The Pancha Tattva has arrived for the Abhishek ceremony today. Let us start the Kirtan. Let us start the Kirtan. সবাই যারা যারা চৈতন্য চরিতামৃত নেবেন এই অভিষেকের মুহূর্তে শ্রী শ্রীমা জয়পাদ গোস্বামী গুরু মহারাজের হাত থেকে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna.
चैतन्य महाप्रभु के महोत्सव की दौल उत्सव की पंचतत्व की श्री श्री पंचतत्व महाअभिषेक महामहोत्सव की श्रील प्रभुपाद की समवेत भक्त मंडली की की निताई निताई हरे আজ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। আপনারা এখন দেখছেন ইস্কন মন্দিরের এই শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুর অভিষেক পর্ব। এই অভিষেক পর্বটি দীর্ঘ 4 ঘন্টা যাবৎ অনুষ্ঠিত হচ্ছে। একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর যারা চ্যানেলে নতুন আছেন, এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পঞ্চদত্তর এই দীর্ঘ 4 ঘন্টা অভিষেক পর্বটি মাত্র 20 মিনিটে আপনাদেরকে দেখালাম। সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি আরও অনেক অনেক বড় হতো, তাই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 আমি যখন গৌরাঙ্গ বলবো তখন আপনারা নিত্যানন্দ বলবেন, আর আমি যখন নিত্যানন্দ বলবো তখন আপনারা গৌরাঙ্গ বলবেন। হ্যাঁ, নিত্যানন্দ
सुस्वागतम 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 गौर हरे এইখান থেকে একটু মুখে দে, এর আমি পেয়েছি এটা। সময় আপডেট সন্ধ্যে 7:35 আর আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম শ্রী মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে। আজকে সকালবেলায় চলে এসেছি আপনাদেরকে এই অভিষেক দেখানোর জন্যে নবদ্বীপ ধাম থেকে এই ইস্কন মায়াপুর। আজকে আমরা দেখলাম এই ইস্কন মায়াপুরের শ্রী মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে শ্রী মহাপ্রভুর যে অভিষেক হলো আজকে অসাধারণ লাগলো, ভীষণ ভীষণ সুন্দর লাগলো। এই দোল উৎসব উপলক্ষে যে আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন আর সবশেষে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এই কৃষ্ণ নামের মহামন্ত্র যিনি স্রষ্টা, আজকে তার আবির্ভাব দিবস। এই আবির্ভাব দিবস উপলক্ষে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি।